জুলাই 2024 উত্তাল পুরো বাংলাদেশ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দাবিতে সোচ্চার সাধারণ মানুষ। অন্যদিকে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা তৎকালীন সরকার প্রধানের। পাখির মতো গুলি করে মারা হয় আন্দোলনরত ছাত্র জনতাকে। 2 বছর আগের সেই চিত্রের পুনরাবৃত্তি যেন এবার ঘটছে ইরানে। হাসিনার মতোই বিক্ষোভকারীদের দমাতে বন্ধ করে দেওয়া হয়েছে পুরো দেশের ইন্টারনেট সেবা। আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি। রোববার এক প্রতিবেদনে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি। এতে গত 48 ঘন্টায় প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে। ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন পীড়ন চলছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। এর মধ্যে দক্ষিণ তেহরানের কাহার রিজাক থেকে পাঠানো একটি ভিডিওতে বেশ কয়েকজনের মরদেহ পড়ে থাকা ও কয়েকজনের মরদেহ বডি ব্যাগে রাখা দেখতে পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেখানে কয়েক ডজন মরদেহ আছে। এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় পুরো চিত্র উঠে আসছে না উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলেছে, যেসব তথ্য আসছে সেগুলো বিশ্লেষণ করে বলা যায় বহু জায়গায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। উত্তরাঞ্চলের শহর রাশদের এক চিকিৎসক ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন শুধুমাত্র একটি হাসপাতালেই অন্তত 70টি মরদেহ আনা হয়েছে। তেহরানের বিভিন্ন অংশ এবং কারাজের ফাদ্রিসে সবচেয়ে বেশি সহিংসতা হচ্ছে। এছাড়া অন্যান্য জায়গা থেকেও বিক্ষোভকারীদের উপর ব্যাপক হারে গুলি ছোড়ার তথ্য পাওয়া গেছে। এর আগে ফাদ্রিস, কারাজ এবং পূর্ব তেহরানের আল গাধির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতেও মরদেহ পড়ে থাকতে দেখা গেছে, যা নির্দেশ করছে শুধুমাত্র নির্দিষ্ট শহরেই কঠোর দমন চলছে না, যেখানেই বিক্ষোভ চলছে সেখানেই গুলি ছোড়া হচ্ছে। সাধারণ ইন্টারনেট বন্ধ থাকায় ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বেশ কয়েকজন হত্যাকাণ্ডের ভিডিও পাঠাচ্ছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি।